আয়ুষ্মান কার্ড যাদের হয়নি তাদের জন্য একটা বড় আপডেট আছে। অর্থাৎ যাদের RKSY রেশন কার্ড আছে, RKSY 1 এবং RKSY 2, তাদের জন্য মেনলি এই আপডেটটা। কারণ SPHH বা অন্যান্য কার্ডগুলি যাদের আছে তাদের তো অলরেডি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লিকেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন প্রসেস চলছে। কিন্তু RKSY 1 আর RKSY 2 দের জন্য একটা নতুন সুযোগ এসছে। তারা তারা স্বাস্থ্য সাথীর মতো কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে পারবে। এবং মুখ্যমন্ত্রী যে বলেছিল পশ্চিমবঙ্গের, যে মুখ্যমন্ত্রীর একটা আলাদা করে স্বাস্থ্য বীমা প্রকল্প হবে, যেমন আগের সরকারের স্বাস্থ্যসাথী ছিল ঠিক তেমনই। দেখুন, আমি যদি আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাই যে PMJY বলে যে আছে আয়ুষ্মান ভারতের আন্ডারে, স্টেট যদি আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমি সিলেক্ট করে রেখে দিয়েছি, সিলেক্ট। দেন এখানে সাব স্কিমের মধ্যে দেখুন একটা নতুন অপশন যোগ হয়েছে, যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এই 2 নম্বরেরটা তো হলো আয়ুষ্মান ভারত যাদের SPHH এবং PHHH কার্ড আছে, তারা এই সুযোগ পেয়ে গেছে এবং তাদের EKYC চলছে। বাট যারা পায়নি বা যারা ওখানে ক্রাইটেরিয়া ম্যাচ করে না, অর্থাৎ বিশেষ করে RKSY 1 এবং RKSY 2 যাদের রেশন কার্ড আছে, তারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যেটা আছে নতুন করে অ্যাপ্লাই করার, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর সুবিধা এবং আমাদের আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা একই। শুধুমাত্র আয়ুষ্মান ভারত হলো কেন্দ্র সরকারের প্রকল্প, এবং আগে যেমন আমাদের আগের সরকার অর্থাৎ তৃণমূল সরকারের সময় স্বাস্থ্যসাথী ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, ঠিক তেমনি পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প এসেছে ঠিক একই রকম, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং আমাদের আয়ুষ্মান ভারত, এই দুটোর কিন্তু একই আপনি বেনিফিট পেয়ে যাবেন। আপনি অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের ওই কার্ডগুলো আছে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে। আমার যেমন হুগলি ডিস্ট্রিক্ট, আমি যদি এখান থেকে হুগলি বেছে নিই, দিয়ে এখান থেকে সিলেক্টেড বাইক দিয়ে ফ্যামিলি আইডি দিতে পারেন, দিয়ে আধার নাম্বার এবং বা PMJY কার্ড নাম্বার আপনি দিয়ে লগ ইন করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আপনার PMJY কার্ড নাম্বার নেই, সেক্ষেত্রে ফ্যামিলি আইডি দিতে পারেন রেশন কার্ড, তবে রেশন কার্ড নাম্বার না, আপনার রেশন কার্ডের সবার ফ্যামিলি আইডি যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে, মাথায় রাখতে হবে। তবে সব থেকে বেশি হচ্ছে আধার নাম্বার, তো আধার নাম্বার দিয়ে এখানে আধার নাম্বার এবং ক্যাপচা লিখে আপনি অ্যাপ্লাই করতেই পারেন। যদি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীতে আমি ডিটেলস ভিডিও দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, A to Z সবকিছু পরবর্তীতে একটা নেক্সট ভিডিওতে বলে দেবো। আজকে ভিডিওটা শুধুমাত্র এই ইনফরমেশনটা দেওয়ার ছিল যে যারা RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড যাদের আছে, যারা ভাবছিলেন যে তারা হয়তো এরকম স্বাস্থ্য বীমা পাবেন না, স্বাস্থ্যসাথী যাদের ছিল সব ক্যান্সেল হয়ে গেল, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী বীমা যোজনা এসে গেছে এবং অনলাইন পোর্টালেও এই অপশনটিকে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, উত্তর আমি দিয়ে দেবো। না হলে সেই টপিকটার উপর পরবর্তীতে ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো। ভিডিওটি এখনই আপনার বাড়ির সবার সাথে শেয়ার করে দিন। আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।